জঙ্গিপুর পৌরসভার উপপৌরপিতা সন্তোষ চৌধুরীর উদ্যোগে শীত বস্ত্র প্রদানের কর্মসূচি অনুষ্ঠিত হলো। শুক্রবার এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় জঙ্গিপুর পৌরসভার 12 নং ওয়ার্ডে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন, রঘুনাথগঞ্জ 1 ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি গৌতম ঘোষ সহ আরও অনেকে। মূলত এলাকার গরিব দুস্থ মানুষ যারা ঠান্ডায় কষ্ট পাচ্ছেন তাদের কথা ভেবেই এদিনের এই কর্মসূচি। প্রতিটা নাগরিককে বলবো, আপনারা মাননীয় মুখ্যমন্ত্রী বলেন প্রতিটা মানুষের কাগজপত্র যেন ঠিক থাকে, আপনারা পুরো পরিষেবার জন্য কোন রকম যে ত্রুটি আপনাদের না হয়। কেন আপনার ট্যাক্স কেটে রাখবেন, জলের যে ব্যবস্থা টেন্ডার হয়ে গেছে, খুব শিগগিরই আপনারা জল শব্দে পেয়ে যাবেন। আমরা টেন্ডার করছি, প্রতিটা ঘরে ঘরে যে টেন্ডার পান সেটা মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন এবং সমস্ত কাউন্সিলর চেয়ারম্যান মিলে করেছেন, আমি করছি। আমরা চাইব কাজের মাধ্যমে ভোট। আজকে আপনারা অনেকে বিজেপিকে ভোট দিয়েছিলেন, কিন্তু আপনারা খুঁজে পান না। আপনারা অনেক ভয় আছেন, কংগ্রেসকে ভোট দিয়েছিলেন, কিন্তু এলাকায় খুঁজে পাচ্ছেন না আপনারা। কিন্তু আমি একজন ব্যবসায়িক হিসাবে রাজনীতি এনেছি, কিন্তু আমি আপনাদের জন্য 65 দিন ভাবি। কেন? আমি জনতা দরবার করি, যে তার মেয়ের বিয়ে হয় না, কে অসুস্থ আছে, কে অপারেশন করতে যাবে, কে স্বাস্থ্য বাড়ি আছে, কে ওষুধ খেতে পায় না। আপনারা জানেন 4 বছর যাবত আমার পা অক্ষম ছিল, একটু আমি ভালো হয়েছি, আরো টাইম লাগবে কিছুদিন, 5-6 মাস। কিন্তু আপনাদের পরিষেবা বন্ধ করিনি আমি। যখন ঈদ আসে আপনাদেরকে মনে পড়ে, যখন পূজা আসে আপনাদের মনে পড়ে, যখন শীত আসে আপনাদের মনে পড়ে, 12 মাসে আপনাদেরকে মনে থাকে। আমি জানি কিভাবে আপনাদেরকে উন্নয়ন করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী জানে আপনাদের কি কি দরকার, সমস্ত কিছু আমরাকে দেয়। যা করি আমরা করি, মাননীয় মুখ্যমন্ত্রী কোনো খারাপ নয়। মাননীয় মুখ্যমন্ত্রী সাধারণ পরিবারের মহিলা, উনি জানেন যে মায়েদের কি দুঃখ, বোনেদের কি দুঃখ। আপনার সকলকেই বলবো, মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রকল্প সেগুলা অটোমেটিক পাবেন। আর পৌরসভার নাগরিক আপনারা সকল নিয়ে রাখবেন। আপনারা জানেন আমি একজন জনসভা করতে এসেছি। আমার কিছু চা পাওয়ার নাই, আপনাদের চা পাওয়ার জন্য আমি রাজনীতিটা করি। আপনারা হাসলে আমি হাসি, আপনারা কান্না পেলে আমি কান্না পাই। মানব সেবাই সবচেয়ে বড় সেবা এবং মানব ধর্ম সবচেয়ে বড় ধর্ম। আপনারা যদি কোনো মানুষকে পেটের খাবার দেন, সবচেয়ে বড় নেকি। আর যদি আপনি বস্ত্র দেন, তারপরে বলি নেকি। এই দুটো নেকি সবচেয়ে বড়। একটা মানুষ যদি 1 দিন ধরে না খায়, তাকে যদি আপনি শাক দিয়ে ভাত দেন, তার কাছে মনে হচ্ছে অমৃত যাচ্ছে। এবং দেশ দিয়ে যদি মানুষকে তার শীতকে নিয়ন্ত্রণ করতে পারেন, এটা একটা বড় নেকির কাজ। সন্তোষ ভাই এটা আজকে করে দেখিয়েছে, কাল কবির ভাই করেছে এবং আগামী দিনে আমাদের অনেকেই করবে। আমরা জনসেবক হিসেবে আপনার কাছে থাকতে চাই।